আমি ওর ছবি দেখতে দেখতে আমি খালি কাঁদছিলাম। যখনই যে আমাকে এসে বলছে আমি আসলে কন্ট্রোল করতে পারছি না। আমি সিনেমা হলের পর্দায় যখন প্রথম সেকেন্ড সেকেন্ড না বলে ফ্রেম বলি, প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে। এই মেয়েটা সব সময় আমার বুকেই ঘুমায় এখনো। ওর বয়স কত সেটা মুখ্য নয়, ওর কাছে ও আমার কাছে যেমন প্রতি মুহূর্তেই শিশু, আর আমিও ওর কাছে বাবা না বন্ধু। আমি যখন বাইরে যাই তখন সারাক্ষণ ফোন করতে থাকে, বাবা কখন আসবা, ভাল লাগে না। আর বাসা থেকে সারাক্ষণ বকে, কেন বকে আমি জানি না। আর সিনেমার অনুভূতির কথা কি বলবো, সিনেমার প্রত্যেকটা সেকেন্ড আমার চোখ ছলছল না, দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে প্রতিনিয়ত। এই ছবির পরিচালক বিপ্লব হায়দারকে আমি হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি এই জন্যে যে রোশনি চরিত্রে আমার মেয়েকে সে যোগ্য মনে করেছে। আর যোগ্য হতে পেরেছে কিনা সেটা একমাত্র বলতে পারবে দর্শক, কারণ আমিও একজন অভিনেতা। দর্শক ছাড়া আমরা একেবারেই জিরো। তাই আমি সব দর্শকদের অনুরোধ জানাবো, আপনারা ভালো মন্দ বিচার তা সমস্ত কিছু আপনাদের হাতে, ওটা আপনারাই বলবেন, কিন্তু আসুন ছবিটা দেখুন। যখন আমি দেখছিলাম আমার ছেলের জন্য তো আমার খারাপ লাগছিল, আমার বারবার মনে হচ্ছিল আমার ছেলেটা কিভাবে ওকে দেখবে, কিভাবে ওদের এই ওর বড় পর্দায় প্রথম ছবি যে হচ্ছে কিভাবে দেখবে। যদিও ভিডিও করা নিষেধ, আমি চুরি করে আমার ছেলেকে একটু ভিডিও করেছি এবং আমার ছেলেকে আমি ফোন দিচ্ছিলাম যে ও যদি দেখতে পেত, কিন্তু লাকিলি ও ছিল না অনলাইনে, ওকে ফোন করে পাচ্ছিলাম না। আমার খালি ওই দিকটাই টেনশন হচ্ছে যে আমি আমার ছেলেটাকে একটু দেখাই, ওর বোনের অ্যাক্টিংটা একটু দেখুক, একটা রোশনির ক্যারেক্টার আলী ওর ভাই কি করেছে ও একটু দেখুক। ও শুধু অস্ট্রেলিয়া থেকে তো এটা দেখতে পাবে না। কদিন আগে আমাকে বলছিল, মা আমি কিভাবে দেখব। তখন আজকে যখন আমি ছবিটা দেখলাম আমার ভেতরটা মানে ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। ভাইটা নাই, ভাইটা দেখতে পাচ্ছে না, বোনের এই যে প্রশংসা নিজের চোখে দেখতে পাচ্ছে না, এটার জন্য কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। ও শুধু অস্ট্রেলিয়া থেকে বসে এই যে টিভিতে দেখবে, এত মানুষের কথা শুনছে এতদিন যাবৎ, ও অনেক প্রাউড ফিল করছে, অনেক প্রাউড ফিল করছে। এটা আমার অনেক গর্বের একটা বিষয়। সব শেষেই দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আপনারা আমার মেয়েটাকে ভালোবেসে ছবিটা দেখতে আসবেন, এটা দর্শকদের কাছে আমার চাওয়া। যে ভাই বোনের যে বন্ডিংটা, আমি খুব ভাইয়াকে অনেক মিস করেছি। আমার যতজন মুভি দেখেছে মানে প্রায় সবাই কান্না করে বেরোচ্ছে, আমাকে অনেক দোয়া দিয়েছে। আই হোপ সবার অনেক ভালো লেগেছে। আসলে আমি বললাম যে আমার মুভিটা দেখে আমার ভাইয়ার কথা অনেক মনে পড়েছে। মুভিটাতে আলী আর রোশনি যে চরিত্রটা ভাই বোনের, এটাতে এমনভাবে ভাই বোনের বন্ডিংটা দেখিয়েছে, আমার আসলে আমার ভাইয়ার কথা মনে পড়ে গিয়েছে। আমার জাস্ট ভাইয়ার কথা মনে পড়েই কান্না আসছে। যখন ও দেশে ছিল তখন ও বাসায় যখনই আসতো, বাসায় সারাটাক্ষণ আমি আরও একসাথে থাকতাম। আমরা কোনো মুভি দেখা বা কোনো কাজ করা আমরা সব একসাথে। ইভেন আমি আমার যখন পড়ালেখাও করতাম, আমি আমার রুমে থাকতাম না, আমি ভাইয়ার রুমে গিয়ে একসাথে আমরা যাতে থাকি এরকম টাইম স্পেন্ড হতো। ওর সাথে বাইরে হুটহাট বের হয়ে যেতাম। এখনও নাই, আমার লাগছে আমার লাইফের একটা পার্ট চলে গিয়েছে। প্রথমে যখন শুনলাম ও চলে যাবে তখন আমি সবাই অনেক এক্সাইটেড ছিল যে ও আসলে ওর ড্রিম পূরণ করতে, ফিল করতে যাচ্ছে, ফুলফিল করতে। বাট যখন মোমেন্টটা আসলো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে এয়ারপোর্টে আমরা, তখন আমি আসলে ওকে যেতে দিতে চাচ্ছিলাম না। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বলছিলাম যে প্লিজ থেকে যাও, যেও না যেও না। আমার কাছে আসলে খুবই অনেক ভালো লাগছে যে আমি আসলে রোশনি চরিত্র জানি না কতটুকু করতে পেরেছি, বাট ওরা যে বলছে যে ওদের কাছে ওদেরও ভাই বোনকে অনেকেই মিস করছে, এই জন্য আমাকে এসে অনেকেই বলেছে। তো এটার জন্য আমার খুবই ভালো লাগছে, খুবই খুশি লাগছে যে আমি ওদেরকে ওরকম মোমেন্টটা ফিল করাতে পেরেছি। শুটিংয়ের সময় আমাদের অনেক রকমের ঘটনা হয়েছে। আমাদের একটা অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল, যেহেতু এটা 15 দিন ঢাকার বাইরে বান্দরবনে শুটিং হয়েছে। এমনও টাইম হয়েছে যে আমরা একদিন পাহাড়ের চূড়ায় শ্যুট হয়েছে, ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, অনেক প্রবলেম ফেস করেছি। বাট সবাই একসাথে একটা ইউনিটির মধ্যে ছিল, তাই প্রবলেমটাও তখন অত বড় মনে হয়।